আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। একটা শর্ট লাইভ করছি তোমাদের। এতে কিন্তু লেখা আছে যে ক্যাপশনে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লেখা নিয়ে আমাদের অনেক স্টুডেন্টদের একটা কিন্তু কনফিউশন থাকে। তারা আসলে কিভাবে একটা ফর্মাল লেটার লিখবে, আর মানে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় গেলে নাম্বার তারা পাবে কিনা। তোমাদের যে টোটাল যে রাইটিং পার্টটা আছে ওটা নিয়ে আমি কয়েকটা শর্ট ভিডিও করবো তৈরি। আজকের যে ভিডিওটাতে আমরা মূলত ফর্মাল লেটার কিভাবে লেখা উচিত এবং এই যে ফর্মাল লেটারের যে লেখার উপর আমরা কতটুকু নাম্বার পাবো বা পাবো না সেই বিষয় নিয়ে শর্ট একটা ভিডিও তৈরি করছি, একটা লাইভ ভিডিও একেবারে। আমি আর এডিট করার এতে যাইনি। তো আমি তোমাদেরকে ডিরেক্টলি প্র্যাকটিক্যালি একটা ইয়ার মধ্যে খাতার মধ্যে দেখাই আসলে ফর্মাল লেটারে আমরা আসলে কতটুকু নাম্বার পাবো বা কেন পাবো না সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা। জাস্ট একটা শর্ট ভিডিও। সবাই একটু দেখো যে খাতা, প্রথমত এরকম একটা খাতায় আমরা প্রথমত ফর্মাল লেটারের একটা নিয়ম আছে যেটা দিয়ে আমরা অনেকগুলা কিন্তু যে ফর্মাল লেটার লিখতে পারি, অ্যাপ্লিকেশন লিখতে পারি। কিন্তু ফর্মাল লেটার মানেই হচ্ছে যে কি ফর্মালি লেখা। সেখানে যদি তুমি ইনফর্মালি অনেক কিছু লিখো যেটা এই পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় চলে যায়, যেমন দেখো আমি এখানে দুইটা লেটার লিখেছি। একটা তো হচ্ছে একই কথা, অর্থাৎ যেটা তোমার কলেজে নেই, কি কি নেই, যেমন মনে করো কমন রুম থাকে না, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, লিটারি ক্লাব, তারপর হচ্ছে যে কম্পিউটার ক্লাব, এই টাইপের যেটা আসে আর কি। একটা দিয়ে তুমি প্রায় 15 যে ফর্মাল লেটার লিখতে তুমি পারবা। তার মধ্যে এই যে এটা একটা ফরম্যাট, এই যে ফরম্যাট, এটা একটা কিন্তু এই ফরম্যাট, সেম বিষয় কথাটা। অর্থাৎ আমার যেতে কলেজে এটা নেই, আপনি আমাকে, আমরা সব স্টুডেন্টরা এটা বলছি, যদি আপনি আমাদেরকে এই ধরনের যে ফ্যাসিলিটিটা যদি দিতে, যদি যে পারতেন, এই তো মূল বিষয়টা তো এটাই। কিন্তু দেখো আমি এটা একটা ইয়ে থেকে নিয়েছি, বই থেকে নিয়েছি, একটা না কয়েকটা বইয়ে দেখেছি এরকম এই বিশাল একটা লেখা লিখতে গিয়ে পৃষ্ঠা ক্রস করে আরেক পৃষ্ঠায় কিন্তু চলে গেছে। এর মধ্যে প্রায় কিন্তু 70 to 80% স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। অনেকে যেটা বলে যে স্যার না, এটা আমি এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় লিখতেই পারবো যদি বেশি হয়ে যায়। ওকে ফাইন, সেটাও কিন্তু অনেক টিচাররা কিন্তু সমর্থন করেন না। এটার ক্ষেত্রে 50-50, এটার ক্ষেত্রে 50-50 যে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় যাওয়া। আচ্ছা, তাইলে ওইটার ক্ষেত্রেও আমি নিলাম না। আমি যদি এক পৃষ্ঠায় যদি লিখতে পারি সেম লেখা, দেখো এখানে একটু পড়লে বুঝতে পারবা তোমরা। মূলত মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য আমার একটা ফর্মাল লেটার লেখা লাগবে। তো এখানে লেখাগুলা পড়লে তোমরা বুঝতে পারবা, মনের একেবারে মাধুরী মিশিয়ে আমাদের কলেজটা অন্য কলেজের থেকে অনেক দূরে গিয়ে যেতে পারতো যদি আমাদের এগুলা থাকতো, এই থাকতো। এইগুলার নাম ফর্মাল লেটার হতে পারে না। বেশিরভাগ বইয়ের মধ্যে এই ধরনের ইনিয়ে বিনিয়ে লেখার একটা যে প্রসেস আমি কিন্তু দেখেছি, তাই তোমাদের সাথে বিষয়টা শেয়ার করছি। এইভাবে লেখার আমরা কি দেখি, আমরা যখন একটা বোর্ড খাতা করে কাটি, আমরা আসলে কিসের উপর ভিত্তি করে নাম্বারটা দিই? ফার্স্ট থিং হচ্ছে তুমি ডেটটা ঠিক করে লিখছো কিনা। প্রিন্সিপাল বানানটা অনেকেই কিন্তু ভুল করে, PLE দিয়ে ফেলে, প্রিন্সিপাল মানে মূলনীতি, এটা অনেকে ভুল করে ফেলে। অনেকে দেখেছে যে হেডমাস্টার লিখে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা একটু করে দেখি। প্রথমত ডেটটা তুমি ঠিক করে লিখছি কেন। এই ডেট আমি টোটাল মিলে 5টা গ্যাপ দেখি, 4টা থেকে 5টা গ্যাপ দেখি। এই যে একটা তুমি এই যে বিষয়টা লিখবা, অনেকে কি করে যে কলেজের নামটা দিয়ে দাও, নিজেদের যে কলেজের নাম, নিজেদের কলেজের নাম যত কম পারো দেওয়ার চেষ্টা করবা, তবে দিলে কোনো সমস্যা হবে এরকম কোনো ধরনের যে মেজর ইস্যু নাই। তবে এটা থেকে এটার একটা ডিস্টেন্স থাকবে, যেটা তোমরা কিন্তু করো না। সরি, আমি লাল কলম একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, এটা থেকে এটার যে একটা ইয়ে থাকবে, এই যে ডিস্টেন্স থাকবে, যেটা তোমরা কিন্তু করো না। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে তোমার কিন্তু রাখা লাগবে। তুমি লেখাটা প্রথমে তো হচ্ছে তোমার দর্শনকারী, পরে হচ্ছে গুণবিচারী। প্রথমে দেখে আমার কাছে ভালো লাগতে হবে কিসের উপর করে আমি এই ফর্মাল লেটারে 10-এ মিনিমাম আমি 9 দিব। এটা মানে কেন দিব সেটা বলি। ফার্স্ট থিং হচ্ছে এক পৃষ্ঠায় আমার প্রয়োজনীয় লেখাগুলো শেষ করছে। এটা যে কোনো ফর্মাল লেটারে এক পৃষ্ঠায় যতটুকু আমার এটা নাই, এটা দরকার, স্টুডেন্টরা বা এলাকাবাসী এটা নিয়ে সাফার করছে, এতটুকুই হচ্ছে যে কথা। এর বাইরে বেশি কথা লেখার দরকার নেই। বই লিখুক, বাট তুমি লিখবা না। আমি দ্বিতীয়বার দেখবো তুমি এইটা থেকে এটার মধ্যে একটা গ্যাপ রাখছো কিনা, এই দুইটার মধ্যে গ্যাপ।
এই দুইটাই কিন্তু দৃষ্টি মানে দেখতে একটু সুন্দর দেখায়। হজবরল এক জায়গায় সবগুলো মিশ্রণ করে ফেললে আমি প্রথমত জাজ করে 50% নাম্বার কিন্তু কেটে ফেলবো। এটা থেকে এটা গেল গা। আচ্ছা, এরপর যে উই দেয়ারফর এই যে অংশটা আমরা লিখি, এটার মধ্যে একটা গ্যাপ আছে কিনা তোমাদের মাঝে মধ্যে আমি প্রায় অনেক স্টুডেন্ট থেকে অ্যাপ্লিকেশনটা নেওয়ার পরে দেখেছি তারা এখানে যে গ্যাপ থাকে না, এটা গ্যাপটা সেম হয়ে যায়, বোঝার উপায় নাই এটা যে একটা আলাদা পার্ট। বিষয়টা ভালো করে খেয়াল করো, এই পার্টটা যে আলাদা, এটা থেকে এটা যে আলাদা, এটা বোঝার কোনো উপায় নেই। কেন? এই যে এটা এই যে লাইনের মধ্যে যে গ্যাপটা আছে না, এটাও সেম, মানে দুইটা মিলে একটা প্যারা করে ফেলবে, বাট এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা আলাদা করতে হবে। আবার এখানে যে গ্যাপটা আছে কিনা এক্স্যাক্টলি, এগুলো আমরা আগে খেয়াল করি। তুমি লিখলে কি লিখবা ভাই? উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন উড লাইক টু স্টেট দ্যাট, এগুলোই তো লিখবা 6 থেকে যা পড়ে আসতেছো। ফর্মাল লেটারে কি এমন কিছু লিখবা ইউনিক যেটা আসলে কোনো ধরনের ফর্মাল লেটারে নেই, এমনটা তো তুমি লিখবা না। তো আমি এগুলো দেখবো না, আমি যেটা দেখবো এই ধরনের একেবারে গোছানো এক পৃষ্ঠায়, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব। সময় থাকলে আমি এটা একটু পড়বো, অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং, এতটুকু আমি একটু পড়বো। পরে আমি যেটা দেখবো সেটা হচ্ছে কি, তুমি জাস্ট আমার অ্যাপ্লিকেশনের জায়গায় প্রেয়ার লিখছো কিনা, প্রেয়ার ফর লিখে অনেকে, এগুলো একটু ফুয়ার সেন্টেন্স হয় আর কি। হ্যাঁ, তো ওই ধরনের সেন্টেন্সগুলো আমরা একটু দেখবো, যে এখানে একটু স্ট্যান্ডার্ড ভাবে অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং কমন রুম কি আসবে পরীক্ষায়, কমন রুম আসবে, ক্যান্টিন আসবে, তারপর তোমার হচ্ছে লিটারেরি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া এই যে ক্লাসরুম, তারপর হচ্ছে এই যে সাউন্ড সিস্টেম। তুমি জাস্ট অ্যাপ্লিকেশন ফরের পরে কোয়েশ্চেন থেকে দেখে দেখে এটা লিখে দিবা সুন্দর করে, হাতের লেখা এরকম। আমার লেখা অতটুকু ভালো না, আমি এমনি কিন্তু তোমাদের জন্য লিখছি আর কি। হ্যাঁ, তো এইটা থেকে এটার একটা ডিস্টেন্স রাখবা, পারলে জায়গা থাকলে এইটা থেকে এটারও একটা ডিস্টেন্স তুমি রাখবা। আমি রাখতে কিন্তু পারিনি, শুরুতে আমি রাখিনি, এটাও রাখবা। রেখে উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন, এটা 6 থেকে যা তুমি পড়ে এসছো তাই লিখবা। তারপর তুমি কি লিখবা? আমাদের কলেজটা একটা রিপিউটেড কলেজ, আওয়ার কলেজ ইজ এ রিপিউটেড কলেজ ইন অল রেসপেক্ট, সব দিক দিয়ে একেবারে সিম্পল যে কথাটা। বাট ইটস এ ম্যাটার অফ সরো বা রিগ্রেট দ্যাট উই হ্যাভ নো কি নাই, কমন রুম নাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, এটা নাই, ক্যান্টিন নাই, যেটা নাই, যেটার জন্য অ্যাপ্লিকেশন করছো সেটাই নেই, সেটা এখানে লিখে দিবা। তারপর লিখবে যে কি দিস লেকিং, সেই অভাবটা আমাদের, এটার জন্য মেক্স কি এই যে সাফার্স আ লট, এটার জন্য আমরা অনেকটা ভোগ কিন্তু করছি, অনেক ধরনের কষ্ট পাচ্ছি আমরা। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা আমার জন্য একটা ক্রাইং নিড, ব্যাটলি নিড বা ক্রাইং নিড শেষ, এটার জন্য এই হচ্ছে সে হচ্ছে, এত কিছু লেখার মতো আসলে টাইম তুমি পাবা না। তারপরে হচ্ছে উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট, আমাদের জন্য যদি এই জিনিসটা দেখেন আমরা কি লিখেছি যে উই ক্যান হ্যাভ, এই ক্যান হ্যাভ এর পরে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে তোমার যেটা দরকার, তোমার যেটা নেই সেটা তুমি এখানে লিখে দিবা, বাস এন্ড অবলাইজ দেয়ার বাই দিয়ে লিখে দিবা। এই অ্যাপ্লিকেশনটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো টাইম কিন্তু পাবো না। একটা এক্সামিনার মিনিমাম 900 থেকে 1000 খাতা পায় ইংরেজি শিক্ষক। তুমি এখানে ভেতরে কি লিখছো এটা দেখবো না, আমি দূর থেকে দেখবো এটা সুন্দর, আর দূর থেকে দেখবো এটা এত বেশি লিখছে, কি আর লিখবে, এত বেশি লিখছে, এই পৃষ্ঠা ছাড়িয়ে আরেক পৃষ্ঠায় চলে গিয়ে শেষ হচ্ছে না লেখা, তখন আমি এটাতে দিব 2 থেকে 3 নাম্বার। কোনো টিচার একটু যদি ঘাটটারা হয় ডিরেক্টলি 0 দেবে, অনেক লিখেছে 0, এটা 9 পেয়ে যাবে। তুমি এবার বলো কম লিখে বেশি নাম্বার পাবা নাকি বেশি লিখে কম নাম্বার, নিয়মের বাইরে গিয়ে তুমি নাম্বার পাবে, এখন ডিসিশনটা হচ্ছে তোমার। ঠিক আছে, তোমার যদি বেশি বড় কোনো অ্যাপ্লিকেশন থাকে যেটা মুখস্থ করে লিখতে চাচ্ছ, তুমি এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় লিখবে, সমস্যা নেই। তাইলে আমরা যেটা শিখলাম, আমাদের অ্যাপ্লিকেশন আমরা প্রথমে এইভাবে দেখে এটা জিনিসটা ভালো লাগতে হবে। দ্বিতীয়ত আমরা গ্যাপগুলো দেখবো, এইটা থেকে এটা গ্যাপ, এটা থেকে এটা গ্যাপ, তারপর হচ্ছে এই যে গ্যাপ, এই গ্যাপ, এগুলো রেখে এক পৃষ্ঠার মধ্যে আমরা যতটুকু কম লেখা যায়, যা না লিখলে নয়, এগুলো লিখে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে শেষ করব এবং 10-এর মধ্যে 9 নাম্বার পাবো। তো তোমাদের প্রত্যেকটা বিষয়ে গ্রাফ চার্ট, অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও আমি ডিটেলস এভাবে করে কি করলে তুমি ভালো নাম্বার পাবা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ থাকবে আমাদের সামনে যে ভিডিওগুলো আসতেছে। আমি এমনিতে হাতে ধরে এটা জাস্ট ফর্মালি না ইনফর্মালি ফর্মাল লেটারটা করে দিলাম, হ্যাঁ দেখাই দিলাম। তো তোমরা আরেকটু আমাকে অবশ্যই জানাবা
কোন বিষয়গুলো নিয়ে কথা বললে রাইটিং পার্টে আমাদের 80 মার্কস, এখানে আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলে তোমাদের কোন কোন টপিকের সমস্যা যেগুলো আমি লিখে তোমাদেরকে বুঝাবো কিভাবে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবার জন্য সুস্থতা কামনা করছি এবং আমার জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভরাত্রি।